হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? জি মিস। আচ্ছা, আজকে আমরা আমাদের ওয়ালাইকুম আসসালাম। নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা আজকে আমাদের ক্লাসে প্রবেশ করব। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। ঠিক আছে, আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় আলোচনা করছিলাম, তাই না? মনে আছে অধ্যায়ের নাম কি? জি মিস। নাম বলো তো। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আমাদেরকে মনে আছে একটি উদ্ভিদের কয়টি অংশ থাকে এবং কি কি? পাঁচটি অংশ থাকে। স্বাভাবিকভাবে যে অংশগুলো থাকে ওগুলো যদি কোনো কারণে রূপান্তরিত হয় তখন তাকে আমরা কি বলি? রূপান্তরিত মূল। যদি রূপান্তরিত হয় তখন তাকে আমরা রূপান্তরিত মূল বলি। আমাদের মনে আছে রূপান্তরিত মূল কত প্রকার ছিল? দুই প্রকার। কি কি ছিল? প্রধান মূল, অস্থানিক মূল। প্রধান মূল, অস্থানিক মূল। আচ্ছা, ওরা কেন রূপান্তরিত হয়েছিল? ম্যাম, কেউ কেউ খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়, কেউ কেউ যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থের জন্য, ভেরি গুড। আর ম্যাম কেউ কেউ শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা বিষয়বস্তুটি বাসায় আবার প্র্যাকটিস করেছো। আজ আমরা উদ্ভিদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, এ হচ্ছে আমাদের একটি আদর্শ উদ্ভিদ যার মাটির নিচের অংশকে আমরা রূপান্তরিত মূল বলেছি। মাটির এই অংশটুকু যদি রূপান্তরিত হয়েছে তাকে আমরা রূপান্তরিত মূল বলেছি। মাটির উপরের এই অংশটুকুকে আমরা কি বলি? কাণ্ড। মূল ছাড়া রূপান্তরিত কাণ্ড। কাণ্ড বলি। এখন এই কাণ্ডটা কোনো কারণে, কোনো বিশেষ কারণ, এই বিশেষ কারণগুলো কি কি হতে পারে? হতে পারে খাদ্য সঞ্চয়, হতে পারে আত্মরক্ষা, হতে পারে বংশ বিস্তার। যে কোনো কারণেই সে যদি রূপান্তরিত হয় তখন তার চেহারাটা কখনো কখনো এমন হয়ে যায়। আর তখন তাকে বলবো, কাণ্ড যদি রূপান্তরিত হয় তখন তাকে আমরা কি বলবো? রূপান্তরিত কাণ্ড। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রূপান্তরিত কাণ্ড। খেয়াল করো, তোমাদের জন্য দেখো বিভিন্ন প্রকার রূপান্তরিত কাণ্ডের আমি এখানে ছবি রেখেছি। রূপান্তরিত কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করেছি। দেখো কি কি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড। দেখো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডগুলোর মধ্যে কে কে আছে? এটা কিসের ছবি বলতে পারো? আলু। তার পাশে পেঁয়াজ। শালগম। আদা। আর একদম এ পাশে ওলকচু। খেয়াল করো, আমরা আমাদের ঘরে মাকে প্রায় এই সবজিগুলোকে রান্না করতে দেখি, তাই না? এরা মূলত কি জানো? এরা মূলত হচ্ছে রূপান্তরিত কাণ্ড। যা আদন, তোমার ওখানে শব্দ হচ্ছে, মিউট করে দাও। এই যে রূপান্তরিত কাণ্ড, এই রূপান্তরিত কাণ্ডগুলো যখন মাটির নিচে থাকে, আলু কি মাটির নিচে থাকে, তাই না? পেঁয়াজ সেও মাটির নিচে থাকে। যখন সে মাটির নিচে থেকে খাদ্য সঞ্চয় করে এবং এই যে আলুর এই বড় একটা ডাঁটা বের হয়েছে না, এই ভ্রূণ, এটা দিয়ে কিন্তু নতুন একটা চারা গাছ হয়। অর্থাৎ আলু এই অংশটা দিয়ে বংশ বিস্তার করে। এবং এই যে এই পেঁয়াজের এই নিচের অস্থানিক মূল আছে এবং ভিতরে স্বল্পপত্র আছে, এগুলো তার বংশ বিস্তার এবং খাদ্য সঞ্চয়ে সহায়তা করে। আর এই দায়িত্বগুলো পালন করার জন্য ভূনিম্নস্থ এই কাণ্ডটা রূপান্তরিত হয়েছে। অপরদিকে দেখো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের মধ্যে রয়েছে দুর্বাঘাস, কচু, তারপরে চুনকলতা, আর এখানে হচ্ছে পানা। এই ছবিগুলো এরা বিভিন্ন কারণে তাদের কাণ্ডটা রূপান্তরিত করেছে এবং এদের একটি কারণ হচ্ছে এদের বংশ বিস্তারে সহায়তা হয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের স্কুলের পাশে যে খেলার মাঠটা ছিল সেটা একসময় ঘাস ছিল না কোনো, কিন্তু একটা দুটো ঘাস সংগ্রহ করে যখন সেখানে আমরা লাগিয়েছি
কিছুদিনের মধ্যেই পুরো মাঠ সবুজ হয়ে গেছে। কারণ কি? কারণ এই দূর্বাঘাস তার এই রূপান্তরিত কাণ্ড দিয়ে খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাছাড়াও পুকুরে যদি একটি টোপা পানা কোনোভাবে এসে জন্মাতে পারে, তাহলে খুব দ্রুত সেই পুকুরটি টোপা পানায় পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এই অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড বংশ বিস্তারে সহায়তা করছে। এরপরে দেখো বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এর উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি এখানে ক্যাকটাস, আর এই পাশে আছে বুলবিল, এখানে শাখা আকর্ষী। এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তবে এই বায়বীয় রূপান্তরিত কাণ্ডটা মূলত পরিবেশের সাথে, বিরূপ পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য গাছটিকে প্রস্তুত করে দেয়। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এখন বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই যে এগুলো নিয়ে এতক্ষণ আমরা জানলাম। দেখো এখানে আমরা দুটো কাণ্ডের ছবি রেখেছি। এটি হচ্ছে একটি আদর্শ কাণ্ডের ছবি। একটি আদর্শ কাণ্ডে কি কি অংশ থাকে একটু একজন পড়ে শোনাও। একজন অগ্রমুকুল, পর্ব, পর্বমধ্য, কক্ষমুকুল। অর্থাৎ যে কোনো কাণ্ডেই এই 5টি অংশ থাকবে। যে কোনো কাণ্ডে এই 5টি অংশ অবশ্যই থাকতে হবে। কি কি থাকলো? অগ্রমুকুল, পর্ব, পর্বমধ্য, পাতা এবং কক্ষমুকুল। এখন পাশের এই ছবিটা দেখে আমরা বুঝতেই পারছি ও পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড, তাই না? চলো দেখি তো এর মধ্যে এগুলো আছে কিনা। এই যে দেখো আমরা পর্বমধ্য খুঁজে পেয়েছি, আর এরপরে এই অংশটার নাম হচ্ছে পর্ব। কক্ষমুকুল আর এই অগ্রমুকুল। এই যে কক্ষমুকুল অংশটুকু কিন্তু রূপান্তরিত হয়ে সেখান থেকে নতুন একটি চারা গাছ উৎপাদনে সহায়তা করে। বুঝতে পেরেছো? এই কক্ষমুকুল থেকে নতুন চারা গাছ হচ্ছে। স্বল্পপত্র, এই যে আদার উপরে যে চামড়াটা থাকে, যেটা আমরা ফেলে আদাটাকে খাবার উপযোগী করি, তার নাম হচ্ছে স্বল্পপত্র। বুঝতে পেরেছো? তাহলে আমরা স্বল্পপত্র শব্দটা যদি শুনি তাহলে চিনতে পারবো। গুড, ভেরি গুড। তাহলে দেখো এটি একটি স্বাভাবিক কাণ্ড, আর এই কাণ্ডটি আকার ও আকৃতি ভিন্ন, আর এই কাণ্ডটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এখন কেন এই রূপান্তর হচ্ছে জেনে নেই। কেন রূপান্তর হচ্ছে? পড়ে শোনাও। বিশেষ কাজ সম্পাদনের জন্য, বিশেষ কার্য সম্পাদনের জন্য। এখন দেখো আমরা এখানে বিভিন্ন প্রকার যে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডর কথা জেনেছিলাম, তাই না? এখন জেনে নেই ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কত প্রকার। কত প্রকার এখানে? 3 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, প্রথম প্রকারের নাম কি? টিউবার আলু। তারপর রাইজোম আলু, আদা, কন্দ এবং গুড়িকন্দ। টিউবার এই ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডটা আলু। রাইজোমের উদাহরণ হচ্ছে আদা। তো ওর উদাহরণ হচ্ছে গুড়িকন্দ। কি গুড়িকন্দ ওর নাম। খেয়াল করো, আমরা পেঁয়াজকে কন্দ বলছি, কিন্তু পেঁয়াজের আশপাশ থেকে কি কোনো ছোট ছোট গুটি বের হয়েছে? বের হয়নি। ঠিক পেঁয়াজের মতো ও কন্দ, তবে এই কন্দটার আশপাশ থেকে ছোট ছোট গুড়ি বের হয়, গুড়িকন্দ বলি। বুঝতে পেরেছো? একে আমরা ওলকচু বলি। গুড়িকন্দের উদাহরণ হচ্ছে ওলকুচো। প্রায় ওলকুচু দেখা যায়, এটি অনেকটা গোলাকৃতির হয়ে থাকে। চলো আমরা এখন এই পরবর্তী অংশটাতে যাই। ছবি দেখে কি মনে হচ্ছে? কিসের ছবি এটা? আলু হচ্ছে আলু। আলু কিসের উদাহরণ ছিল? টিউবার। আর টিউবার কি? রূপান্তরিত কাণ্ড। আলুটা দেখতে কেমন? গোল আলুর মতো। গোল বা স্ফীত। এটা কোথায় থাকে? মাটির নিচে থাকে। মাটির নিচে থাকে, তাই সেটি বর্ণহীন হয়ে থাকে। আলু কি কখনো আপেলের মতো গোলাপি হয়? না, কিছু কিছু আলু একটু লাল চামড়া আবরণ দেখা যায়, তবে ভিতরটা বর্ণহীন হয়ে থাকে। এরপর দেখো কাণ্ডের মাটির নিচে অবস্থানের কারণে এই কাণ্ডটার নাম কি? মাটির নিচে অবস্থান করে, তাই এই কাণ্ডটার নাম কি? ঠিক আছে। এবার দেখো এই আলুর বিভিন্ন অংশের নাম আমরা জানবো। দেখো আলু ছোট ছোট অংশটা থাকে, এর নাম কি? চোখ। আর চোখ
অঙ্কুর বের হতে দেখা যায়। এই অঙ্কুরটা তার বংশ বিস্তারে সহায়তা করে। আর এই চোখ বলি আমরা একটা আলু, তোমরা খুব সহজেই ঘরে আলু আছে না, আলু এখনই পরীক্ষা করে নিতে পারো। দেখা যায় এই অঙ্কুর কিভাবে বংশ বিস্তার হ্যাঁ, বংশ বিস্তারে সহায়তা করছে অঙ্কুর। কিন্তু আলুটা এরকম গোলগাল কেন? কারণ সে খাদ্য সঞ্চয় করে, তাই না? খাদ্য সঞ্চয় করে সে গোলাকার বা ডিম্বাকৃতির হয়ে গিয়েছে। এবার দেখো, আর এই ডিম্বাকৃতি হওয়ার কারণেই তার নাম হচ্ছে টিউবার বা স্ফীতকন্দ। বুঝে গেল? বুঝতে পারলে? তাহলে আলুকে আমরা টিউবার কেন বললাম? কারণ সে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়েছে, আর তাই ওর নাম হচ্ছে স্ফীতকন্দ বা টিউবার। এবার দেখো তো এটা কিসের ছবি? মানে কি মিস আদা মানে কি? ওটা দাদা না। এবার এই প্রশ্নটা পড়ো, নিচের কাণ্ডটি মাটির নিচে কিভাবে আছে? দেখো তো মাটির নিচে কিভাবে আছে। ওকে আলুর মতো গোল? না না না, আলুর মতো গোল না, সে মাটির নিচে সমান্তরালে থাকে। দেখো, সে খাদ্য সঞ্চয় করে এবং সমান্তরাল ভাবে থাকে। তুমি কি বলতে পারো এটা কিসের ছবি হতে পারে? এটা আদা বা হলুদ। মিস আদা। আদা, গুড। কিছুক্ষণ আগে আমরা আদার বিভিন্ন অংশের নাম শিখেছিলাম, মনে আছে? জি মিস। দেখি যে এই যে আমার কারসারটা যেখানে, তার নাম কি? ম্যাম পর্ব। আর এই যে এই অ্যারো চিহ্ন, এই কোণাকৃতি, এগুলো দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? শল্কপত্র। শল্কপত্র। আর এই যে এই সুতার মতো অংশগুলো দিয়ে কি বুঝাচ্ছে? পর্ব পর্ব পর্ব। দেখো, কক্ষমুকুল, আর নিচে সুতার মতো অংশগুলো হচ্ছে অস্থানিক মূল, শল্কপত্র, আর কোনা কোনা অগ্রমুকুল। আমাদের ঘরে কিন্তু আদা থাকে, তাই না? মার কাছে চাইলেই মা এক টুকরো আদা তোমাকে দিতে পারবে। সেখান থেকে তুমি এই ছবিগুলো ধরে ধরে দেখে নিতে পারবে, তাই না? তাহলে আমরা আজকে আদার বিভিন্ন অংশের নামও জেনে নিলাম। এর নাম কি? রাইজোম। নাম কি ওর? রাইজোম। রাইজোম। এবার এটা কিসের ছবি দেখা যাচ্ছে? পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজের উপরের যে এই ছিলকা, সেই ছিলকাগুলোকে আমরা কি বলবো বলো তো? শল্কপত্র। শল্কপত্র বলবো। আর এই যে পেঁয়াজের নিচে যে সুতার মতো অংশগুলো, এগুলোকে কি বলবো? অস্থানিক মূল। অস্থানিক মূল বলবো। আর ভিতরে এই যে রসালো অংশগুলোকে, এগুলোকে ভিতরে একটা কক্ষমুকুল আছে, তাই না? নাম দেখি, এগুলো খুব ক্ষুদ্রাকার হয়ে থাকে, তাই না? গোলাকার। এবং এই যে এরকম গোল বলে একে উত্তল বলা হয়, বুঝতে পেরেছো? এরকম একটু গোল গোল অংশটার নাম হচ্ছে উত্তল। দেখো, বিভিন্ন অংশের নাম একজন পড়ে শোনাও। শুকনো শল্কপত্র, রসালো শল্কপত্র, শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল, কাণ্ড, অস্থানিক গুচ্ছ। আর দেখো, এটা কিন্তু আমাদের ঘরে জ্বালানো বাল্বের মতো অনেকটা দেখতে, তাই না? ঘরে বাল্ব গুলো জ্বালাই, তাই এর অপর নাম বাল্ব বা বাংলায় কন্দ। ওকে, তাহলে আমরা পেঁয়াজ কি, পেঁয়াজের কোন অংশটা খাই? রসালো শল্কপত্রগুলো খেয়ে থাকি, তাই না? আর এই অংশটাও কিন্তু এই পেঁয়াজের বংশ বিস্তারে, এই যে দেখো কাক্ষিক মুকুল, বংশ বিস্তারে সহায়তা করে থাকে। কিসের ছবি বলো দেখি? আর দেখতে কেমন? গুড়িকন্দ। গুড়িকন্দ। আর এটা দেখতে গোলাকার, তাই না? গোলাকার গুড়ির মতো। এবার দেখো, এবার কি জানবো? পরবর্তী প্রকার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, তাই না? জি মিস। দেখি একটু, যে ছবি এটা? রানার দূর্বাঘাস। প্রথম প্রকার রানার, যার উদাহরণ হচ্ছে দূর্বাঘাস। এটা দেখো মাটির উপরের ভাগে থাকে এবং এর কাণ্ডটা খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে, বুঝতে পেরেছো? দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আর এই গাছগুলোকে আমরা বিরুৎ বলবো। আমরা নাম শুনেছি না এর আগে? বিরুৎ, গুল্ম, বৃক্ষ, এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছিল না গাছকে, উদ্ভিদকে? ওরা হচ্ছে বিরুৎ প্রকৃতির। বিরুৎ প্রকৃতি, এবং এদের কাজ মূলত বংশ বিস্তার করা। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে স্টোলন। স্টোলন, এর উদাহরণ হচ্ছে কচু। আমরা কচুর লতি খাই, খেয়েছো কখনো? এই কচুর লতি হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, ঠিক আছে? এরপরে দেখো, হ্যাঁ, আমি এখানে ইংলিশটা লিখেছি আর বাংলাটা হচ্ছে বক্রধাবক।
এরপর হচ্ছে সাকার, সাকারের উদাহরণ হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখতে পাচ্ছি। এরপরে টোপাপানা, টোপাপানা হচ্ছে অফসেট। খেয়াল করো টোপাপানার কাণ্ডটা কিন্তু অনেক ছোট, তাই না, এবং মোটা সোটা হয়ে থাকে, এবং এই কাণ্ডটার ভিতরে বায়ু কুঠুরি থাকে, আর এ কারণে ওরা পানিতে ভেসে থাকে। তুমি খেয়াল করো তাহলে একটা আম গাছ ভেসে থাকবে, থাকার সম্ভাবনা নেই, কিন্তু কচুরিপানা কিন্তু পানিতে ভেসে থাকে। কারণ কি, এর কাণ্ডটা একটু স্মিত হয়, ক্ষুদ্র হয়, এবং ভিতরে বায়ু কুঠুরি থাকে। বুঝতে পারলে? এবার আমরা বিস্তারিত জানবো। দেখো তো, বলো তো এটা কিসের ছবি? ম্যাম এটা হলো কচুরলতির ছবি। কচুরলতি। কচুরলতি। কচুরলতি কিসের উদাহরণ ছিল? বক্রধাবক। আর ইংলিশ নাম ছিল স্টোলন। স্টোলন। একটু পড়ে শোনাও কি লেখা আছে এখানে। চিত্রের কাণ্ডের কিছু অংশ মাটিতে ও কিছু অংশ মাটিতে এবং মাটির উপরে অংশ বায়ুতে অথবা মাটির উপরে অবস্থান করছে। আচ্ছা, এই যে কাণ্ডটা, এটা কিছু অংশ মাটির নিচে আর কিছু অংশ মাটির উপরে বায়ুতে অবস্থান করছে। এই যে দেখো বাতাসে ভাসছে, এই কারণে একে আমরা কি বলবো? অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে দেখেছো ওদের নামগুলো কেন এই ধরনের রাখা হয়েছে? অর্ধেক বায়ুতে থাকে, তাই ওর নাম অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আর এটা কিসের উদাহরণ? এই যে দেখো, এটা কি পাতা? নাম এটা হলো কখনো? এর নাম হচ্ছে থানকুনি পাতা। আমাদের মায়েরা, আমাদের যখন পেটে সমস্যা হয়, পেট ব্যথা হয়, তখন অনেক মা তার শিশুকে এটা বেটে এটা রস খাইয়ে থাকে। আমাদের বাড়িতে গাছ আছে। ভেরি গুড। এই তো, তাহলে আমরা থানকুনি পাতাও, তাই না? এই যে দেখো, এটার এই মূলগুলো অস্থানিক মূলের মতো, আর এই যে কাণ্ডটা অর্ধেক বায়বীয় অবস্থায় থাকে, বাতাসে থাকে, তাই একে আমরা অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আর এটার উদাহরণটা কি? এর নাম হচ্ছে রানার বা ধাবক। এই যে এটা কচুর ছবি, তাই না? এটার নাম এখন তোমাদের বলতে হবে, বলো তো। ম্যাম এটা হলো স্টোলন বা বক্রধাবক। বা বক্রধাবক। স্টোলন বা বক্রধাবক। এবার এর নাম বলো। ম্যাম এটা অফসেট। অফসেট। আর এই ছবিটা কিসের ছবি? ম্যাম এটা হলো ওই যে কচুরিপানা। অর্ধধাবক। অফসেট, অফসেট বা খর্বধারক। খর্ব মানে হচ্ছে ছোট। আমরা কিছুক্ষণ আগে বলেছি এর কাণ্ডটা ছোট, এই কারণে এর নাম খর্বধারক বা অফসেট। আর সব শেষে বলো দেখি ওর নাম কি হবে? ম্যাম সাকার। সাকার। এই তো বুঝতে পেরেছি, সাকার বা ঊর্ধ্বধাবক। খেয়াল করো, এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই এর নাম হচ্ছে ঊর্ধ্বধাবক। আর এটার উদাহরণ কি ছিল? ম্যাম এটার উদাহরণ ছিল চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। বাস। দেখো আমরা কি কি জানলাম? আমরা ভূনিম্নস্থ কাণ্ড জানলাম, আর অর্ধবায়বীয় জানলাম। এখন কি জানবো? বায়বীয় বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ড। একটু দেখে আসি কি লেখা আছে। ফাইলোক্লোড। ফাইলোক্লোড বা পর্ণকন্দ, তাই না? এটা কিসের কি উদাহরণ? দেখো তো, ফণিমনসা। ক্যাকটাসের বাংলা নাম হচ্ছে ফণিমনসা। পরে এটা ধরন। হ্যাঁ, ধরন। আমি আসলে ল্যাপটপে লিখেছি তো, রেফ আসছিল না, তাই ধরনও লিখেছি। এটা হচ্ছে ধরন মানে শাখা কণ্ঠ। ঠিক আছে, শাখা কণ্ঠ। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা জেনে রাখলাম এর উদাহরণটা কি? মেহেদি। আমরা কি মেহেদি পাতা দেখি কখনো দেখেছি? যে অধ্যায়টা আমরা পড়ছি, সেই অধ্যায়ের উদাহরণগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম চিনি, তাই না? এগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। এটাও অনেকে বাসায় খুব যত্ন করে রাখে। মেহেদি গাছ আমাদের মেয়েদের তো প্রচন্ড মানে পছন্দের একটা জিনিস। ঈদ বা কোনো উৎসবে আমরা এটা রং হাতে দিতে পছন্দ করি, তাই না? তার মানে এখন পুরুষের অনেক পছন্দ। বলেছ। এবার আমরা জানবো বুলবিল নামে একটি নতুন গাছ। এখানে বুলবিল হচ্ছে গাছের গোড়ায় যেই মাঝখানে অংশ একটু খাদ্য সঞ্চয় হয়, খাদ্য সঞ্চিত হয়ে মোটা হয়ে যায়, একে আমরা বলবো গাছ আলু। আমরা ছবি আর একটু বড় করে দেখবো কিছুক্ষণ পরে। আর পরে হচ্ছে শাখা আকর্ষী, উদাহরণ হচ্ছে ঝুমকোলতা। এই যে দেখো, স্প্রিং এর মতো না,
গাছের এই অংশটা স্প্রিং এর মতো, তাই না? জি এই মিস। স্প্রিং এর মতো অংশটার নাম হচ্ছে আকর্ষী। এই অংশটা তাকে একটি গাছের সাথে ঝুলে থাকতে সহায়তা করে, তাই ওর নাম হচ্ছে আকর্ষী। বুঝতে পারলে? আমরা লাউ গাছের বিস্তারিত মতো। এই অংশটুকু জানবো। এবার প্রথম প্রশ্ন, বলো এটা কিসের ছবি? ম্যাম এটা হলো এই যে ফণিমনসা। ফাইলোব্লাস্ট। ক্যাকটাস। এই যে এই গাছটা কোথায় থাকে? মাটির উপরে থাকে? মরুভূমিতে। মাটির উপরে। মাটির উপরে থাকে। এখন তোমাদের মনে কি কখনো প্রশ্ন হয় যে সব গাছে থাকে পাতা আর ওর থাকে কাঁটা, কেন? খেয়াল করো, তোমরা কিছুক্ষণ আগে বললে কাঁটাগুলো যে একটু পাতার মতো কাজ করে। ও মরুভূমিতে থাকে, তাই না? মরুভূমিতে কি পানি আছে? মরুভূমিতে অনেক পানি নেই। এই কারণে এই গাছগুলো তাদের দেহে পাতা থাকলে যে ইয়াটা হতো যে প্রস্বেদন হতো, তার শরীরে অতিরিক্ত পানি বের করে দিত, তাই সে তার পাতাগুলোকে এরকম কাঁটার মতো বানিয়ে দিয়েছে যাতে প্রস্বেদন না হয়, অর্থাৎ দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে না যায়। আর এই কারণে তার দেহের এই বুঝতে পেরেছো? জি মিস। এই রূপান্তরের মাধ্যমে তার পুরোটা দেহ কাটায় সে পরিণত করেছে। কি উপকার আছে? যে কেউ চাইলে তাকে গিয়ে ছিঁড়ে ফেলতে পারবে না। এটা তার আত্মরক্ষার কাজেও সহায়তা করে, তাই না? এবং এই অংশটা তার খাদ্য উৎপাদনেও সহায়তা করে থাকে। তাহলে এই যে গাছটা, এই গাছটা মাটির উপরে থাকে এবং বায়ুতে থাকে, তাই তো? তাই এর নাম কি? জি মিস। বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই যে এখানে দেখো, আমরা ছবিগুলো দেখে কি বুঝতে পারছি যে আশেপাশে ছবি আছে, সেনাবাহিনীর ছবি, একজন রান্না করছে, আরেকটা গাছে উঠছে। কি মনে হয় এই ছবিগুলো দেখে? দেখো, এই সেনাবাহিনী দিয়ে বুঝাতে চাচ্ছে এই আত্মরক্ষা। গাছটা আত্মরক্ষার কাজের জন্য তাকে রূপান্তরিত করেছে। তারপর রান্না দিয়ে বুঝাতে চাচ্ছে সে তার খাদ্য তৈরির কাজটাও ওকে দিয়ে করিয়ে থাকে। এবং এই যে এই ছোট্ট বেবি গাছে উঠছে, এটা দিয়ে বুঝাচ্ছে জি মিস, যদি আরোহণ। কাটা না রাখতো তো লাফালাফি উঠে যেত। হ্যাঁ, মানুষের উপর উঠে যেত। আর আরোহণ। এখন একটু পড়ে শোনাও কি লেখা আছে এখানে। বিশেষ বিশেষ কাজ, খাদ্য খাদ্য তৈরি, তৈরি, আরোহণ, আরোহণ, আত্মরক্ষা ইত্যাদি কাজের জন্য রূপান্তর। তার মানে আমাদের এই যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্য তৈরি, আরোহণ এবং আত্মরক্ষা। এই কাণ্ডটার নাম কি? আবার বলো। কাণ্ডের নাম হলো ফাইলোপ্ল্যাড বা পর্ণকাণ্ড। ক্যাকটাস। বায়বীয় রূপান্তরিত কাণ্ড দেখেছো? ক্যাকটাস বাস্তবে দেখতে এরকম, ওইটা এতক্ষণ ছবি ছিল। পড়ে শোনাও কি লেখা আছে। বেটের মতো নাকি? পাতার মতন চ্যাপ্টার মতো, সবুজের ও পাতা সবুজ, এর পাতা কাঁটায় পরিণত। কি আমাদের ম্যাডাম ঠিক ছাদে বলেছে যে এর পাতা কাটায় পরিণত হয়? এর পাতা কাটায় পরিণত হয়। এর নাম হচ্ছে ফাইলোপ্ল্যাড বা বা পর্ণকাণ্ড। 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 কাণ্ড। এরপরে দেখো এই ছবিটা দেখা যাচ্ছে, এই যে দেখো মেহেদি কাঁটা বের পাতা। হয়ে আসছে, তাই না? কাঁটা বের হয়ে আসছে, পুরো গাছ ভর্তি পাতা, কিন্তু মাঝখান থেকে একটা কাঁটা। তাহলে এটা কি? দেখো কাণ্ডে এটা হলো শাখা আকর্ষী। এই কার্তিক মুকুল থেকে শক্ত কাঁটায় পরিণত হয়েছে। এর নাম থর্ন বা শাখা কণ্টক। শাখার মধ্যে কাঁটা তৈরি হয়েছে, তাই এর নাম শাখা কণ্টক। উদাহরণ যেন কি ছিল? মিস মেহেদি বা ময়না কাটা। গুড, ভেরি গুড। এবার দেখো, আমরা এতক্ষণ শাখা আকর্ষীর ছবি দেখেছিলাম, এখন বুঝতে পারছো এই যে, আচ্ছা এই জিনিসটা আমরা আর কোথাও কি দেখেছি? জি মিস। কোথায় বলো? মিস লাউ গাছে রেখেছি। মিস লাউ গাছে, মিষ্টি কুমড়া গাছে। একটা মিস পার্থক্য মিষ্টি আছে। কুমড়া গাছে। পার্থক্যটা হচ্ছে ও হচ্ছে কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, কিন্তু তুমি যখন লাউ গাছে বা সিম গাছে উঠে দেখো, ও কিন্তু কাণ্ড থাকে না, ও তখন পাতা থাকে। তাহলে আমরা ওর আর লাউ গাছের মধ্যে প্যাচ লাগাবো না, ঠিক আছে? তাহলে এর নাম কি? দুর্বল কাণ্ডের কাক্ষিক মূলক রূপান্তরিত হয়ে সরু পেঁচানো তারের মতো হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে ছবিটাতে দেখেছি কাক্ষিক মুকুল থেকে কাঁটা বের হয়েছে, আর এখন দেখছি পেঁচানো তারের মতো বের হয়েছে, আর তাই ওর নাম কি দেয়া যায়? স্টেম শাখা আকর্ষী বা শাখা আকর্ষী।
আর এই কাণ্ডটাতে দেখো কাক্ষিক মুকুলে খাদ্য সঞ্চিত হয়ে মোটা হয়ে গেছে, তাই না? পড়ে শোনাও। জি মিস। কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে গোলাকার ও মাংসপিণ্ডের আকার ধারণ। একজন পড়ে শোনাও। কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। পিণ্ডের মূলক না, আকার ধারণ। শব্দটা হচ্ছে মুকুল। কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, অর্থাৎ তার খাদ্য এখানে এসে সঞ্চিত হয়েছে, তাই ও খাদ্য সঞ্চয়ের কাজটা করেছে। আর একে আমরা ফুলবিল। ফুলবিল। আর এর উদাহরণ কি? আলু গাছ। উদাহরণ হলো গাছ আলু। আচ্ছা, তাহলে আমাদের এই রূপান্তরিত কাণ্ডগুলো কি কি কাজ? ফসল সঞ্চয় করে না খাদ্য সঞ্চয় করে? বলো প্রথম ছবিটা কিসের? আদা। আদা। তারপর গাজর। হলো হলুদ। হলুদ মনে হয়। হলুদ। আর এটা আলু। আর এইটাকে গাজর বললো কে রে? এটা হচ্ছে কাঁচা হলুদ। আমরা ঘরে যে হলুদটা রান্না করি সেটা এই কাঁচা হলুদটা পাকার পর রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করা হয়, সেটা আমরা রান্না করার কাজে ব্যবহার করি। আর কাঁচা হলুদটা ব্যবহার করি রূপচর্চার কাজে, তাই না? ওই যে বিয়ের আগে গায়ে হলুদ দেয় না, এই কাঁচা হলুদ। তাহলে আদা, হলুদ আর আলু এগুলো কিসের উদাহরণ বলো? এটা হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের উদাহরণ। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এখন আদার নাম কি? আদার নাম হলো রাইজোম। রাইজোম। আলু? আলু ম্যাম স্ফীত কণ্ড বা টিউবার। স্ফীত কণ্ড বা টিউবার। গুড। টিউবার। আর এরা কোন দায়িত্বটা পালন করেছেন? খাদ্য সঞ্চয়। সঞ্চয়। এবার খাদ্য প্রস্তুতের কাজে এই সবগুলো জিনিস আমরা ব্যবহার করি, তাই না? এই হলুদ, আদা, রসুন খাদ্য প্রস্তুতের কাজে ওগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এবার এটা কিসের ছবি? দ্রুত বলবে, সময় কম হাতে হবে। ক্যাকটাস। ক্যাকটাস। সে কি কাজ করে? খাদ্য প্রস্তুত করে আর আত্মরক্ষাও করে। এই দেখেছো, এই যে কেন গাছের আত্মরক্ষার প্রয়োজন? এই ছাগল সাহেব কি করছে? পাতাকে খেয়ে ফেলছে। এখন গাছকে আর ওকে কাটছে আর খাস না আমাকে, সেটা তো বলা সম্ভব না, তাই না? তাই গাছে যদি একটা দুটো কাটা থাকে তাহলে ছাগলকে তাড়াতে তার সুবিধা হবে, তাই না? গাছের পাতা খেয়ে ফেলছে। এই যে কি যেন নাম ছিল এটার? এই নাম যেন কি? শাখাকণ্টক। শাখাকণ্টক। তাহলে এই শাখাকণ্টক তাকে কোন কাজে সহায়তা করবে? আত্মরক্ষার কাজে। আত্মরক্ষা। এই তো পড়ে শোনাও, কি লেখা আছে? জীবজন্তুর আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তোমরা যদি কোনো একটা বাগানে ঘুরতে বের হও তাহলে প্রায় বেশ কিছু গাছের মধ্যে এরকম কাঁটা দেখবে, যেমন ধরো লেবু গাছে এরকম কাঁটা দেখা যায়, জিমিস বেল গাছে, গোলাপ গাছেও কাঁটা দেখা যায়, মেহেদি গাছেও। তাছাড়া যে বিভিন্ন গাছে এখন থেকে তোমাদের একটা ছোট্ট দায়িত্ব, বাগানে বেড়াতে যাবে তোমরা খেয়াল করবে কোন গাছটার কি বৈশিষ্ট্য, কোন গাছে তুমি কি কি ভিন্ন ধর্মী দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা পড়ানো তোমাদের জন্য সার্থক হবে। খেয়াল করো, এই যে হলুদ, এই কাণ্ডটার নাম কি হবে? ম্যাম এই কাণ্ডটার নাম রাইজোম। রাইজোম কি বৈশিষ্ট্য? ম্যাম এর বৈশিষ্ট্য হলো এটা মাটির নিচে সমান্তরাল ভাবে থাকে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড এবং মাটির নিচে সমান্তরাল। থ্যাংক ইউ সো মাচ। থানকুনি, এই কাণ্ডটার নাম কি? ম্যাম থানকুনি। ম্যাম থানকুনি রানার বা ধাবক। রানার বা ধাবক কি ধরনের কাণ্ড এটি? ম্যাম এটা মানে বৈশিষ্ট্য অর্ধভাগী অবস্থা থাকে। রূপান্তরিত কাণ্ড। আর বৈশিষ্ট্যটা কি? ম্যাম বৈশিষ্ট্যটা হলো এটা কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে মানে মানে জন্মায়। হ্যাঁ, এটি অর্ধেক বায়ুতে থাকে আর অর্ধেক মাটিতে থাকে। এর আরেকটা উদাহরণ বলতে পারবে? দূর্বাঘাস বা দূর্বাঘাস। ফণিমনসা, এই কাণ্ডটার নাম কি? ফণিমনসা। হ্যাঁ, পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড। এটা কি প্রকার কাণ্ড? বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এর বৈশিষ্ট্য কি? ম্যাম সেকেন্ডের পাতার মতো চ্যাপ্টা কাণ্ডটা বায়ুতে থাকে, পাতা রূপান্তরিত হয়ে কাটা হয়ে যায়।
এই ফণী মনসা ছাড়া আর কোনো উদাহরণ বলতে পারবে? ক্যাকটাস। ক্যাকটাস। আচ্ছা রসুন, রসুন কি ধরনের কাণ্ড? কন্দ, কন্দকাণ্ড। কন্দ ছাড়াও এর আলাদা আরেকটা নাম আছে, কি নাম? রাইজোম। ভূবিন্যস্ত রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড। এবং ওর অন্য আরেকটা নাম হচ্ছে কন্দ বা বাল্ব। বৈশিষ্ট্য কি? রসালো, মিস পিয়াজের মতো এদের কাণ্ড খুব রসালো। আর উদাহরণ কি? পেঁয়াজ বা রসুন। পেঁয়াজ। আরেকটা উদাহরণ পেঁয়াজ হচ্ছে বা রসুন। পেঁয়াজ। এবার কিসের ছবি এটা বলো? ম্যাম এটা বায়বীয় রূপান্তরিত কাণ্ড। আর বায়বীয় রূপান্তরিত কাণ্ড। হ্যাঁ, এরপর উদাহরণটা বলো। এটা কি ম্যাম নাম? বুলবিল। বুলবিল, গাছালু, তাই না? দেখি তো। এই তো আমাদের উত্তর হয়েছে, গুড। এরপর এটা কিসের ছবি বলো? ম্যাম এটা হলো আদা। আদা। না মিস হলুদ আদা। হলুদ। হ্যাঁ আদা। কাঁচা হলুদ। আমার তো মনে হয় এটা হলুদ। জি মিস আমার মনে হয়। হ্যাঁ, আমাদের সকলেরই মনে হচ্ছে এটা হলুদ, কারণ আদা হলে সেটা রাইজোম। ম্যাম এটা রাইজোম। রাইজোম। Very good. তার মানে তোমাদের রূপান্তরিত কাণ্ড মোটামুটি সবার আয়ত্ত হয়েছে। রাইজোম আমাদের উত্তর সঠিক। এবার বলো এদের কি কাজ? ম্যাম এটা আত্মরক্ষার কাজে সাহায্য করে। আত্মরক্ষা। এখানে বুঝলে আত্মরক্ষা। ওরা আত্মরক্ষা করবে? আত্মরক্ষা। করে বুঝলে ওরা আত্মরক্ষা করবে? ওরা কি ঢাল তলোয়ার নিয়ে বসে ম্যাম এই আছে? যে ম্যাম এটা হচ্ছে কাঁটা অস্ত্র। এদের দেহে অসংখ্য কাঁটা দেখা যাচ্ছে। Good. এবার এগুলো তোমাদের বাড়ির কাজ। বলো তো প্রথম ছবি? ম্যাম রানার। রানার। তারপরেরটা? ম্যাম তারপরটা মনে হয় এই যে রাইজোম নাহলে কন্দ। এটা রাইজোম না, এটা শুধু কন্দ অর্থাৎ বল। আর লাস্টে এটা? ম্যাম এটা শাখাকণ্ঠ। এটা হচ্ছে শাখাকণ্ঠ। তাহলে আমরা আমাদের হোমওয়ার্ক হিসেবে নিচ্ছি বিভিন্ন প্রকার রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ডের শ্রেণীবিভাগ, এদের কাজ এবং বৈশিষ্ট্য। মনে থাকবে? ম্যাম আমাদের কি? আর কারো লিখো রূপান্তরিত কাণ্ড কি? ম্যাম এগুলার। আমার প্রশ্নটা যেটা বলেছি সেটা লিখো খাতায়। রূপান্তরিত কাণ্ড কি? কাণ্ডের প্রকারভেদ লিখো। চিত্রের রূপান্তরিত কাণ্ডগুলোর কাজ ও বৈশিষ্ট্য লিখো। চিত্রের এই যে চিত্রগুলো দেওয়া আছে না, চিত্রের রূপান্তরিত কাণ্ডগুলোর গঠন, কাজ এবং বৈশিষ্ট্য লিখো। আর সর্বশেষ হচ্ছে এই চিত্রটা, চিত্রে রূপান্তরিত কাণ্ডগুলোর তুলনা করো। এই চারটা প্রশ্ন উত্তর ভালোভাবে তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা। এই অধ্যায়ে কিন্তু আমরা এই নতুন শব্দগুলো শিখেছি। আগামী ক্লাসে তো পূজার বন্ধ। ঠিক আছে, পূজার বন্ধের পরে আবার দেখা হবে। ম্যাম আমাদের তো 21 তারিখ পর্যন্ত ক্লাস, রুটিনে দেওয়া 21 তারিখ পর্যন্ত ক্লাস। 31 তারিখ আবার ক্লাস আছে। যথাসময়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদেরকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখো এতক্ষণে তাকরিম সাহেব আসছে। ম্যাম জি ম্যাম। আমাদের রুটিনে দেওয়া 21 তারিখ পর্যন্ত ক্লাস, তাহলে টিচার যে বলল আজকে শেষ ক্লাস। আজকে হয়তো ওনার ক্লাস শেষ, তাই না? 21 তারিখের পরে তো 8 দিন স্কুল বন্ধ, সেই সময় হয়তো ওনার ক্লাস হবে না। পরে আবার সামনে নতুন রুটিন দিবে, তখন ক্লাস হবে। এই কারণে বলেছে আজকে শেষ ক্লাস। আমার সাথে এরপরে কবে ক্লাস? নভেম্বরে। আপনার আবার সেই রবিবারে। আবার রোববার। কত তারিখ?
নভেম্বরের রবিবার, নভেম্বরের 1 তারিখ মনে হয়। নভেম্বরের 1 তারিখে। আচ্ছা, তাহলে অনেকটা সময় পাচ্ছ। তোমাদের আরেকটা দায়িত্ব দিচ্ছি, এই অধ্যায় থেকে তোমরা 100টা অবজেক্টিভ লিখে ফেলবা। হ্যাঁ, পুরো অধ্যায় থেকে 100টা অবজেক্টিভ। এটা তোমার ছুটির পড়া। আর বই সৃজনশীল গুলো পড়বে। না মিস ঠিক আছে। তোমার বইতে দুটো সৃজনশীল দেয়া আছে, এই সৃজনশীল পড়বে আর 100টা অবজেক্টিভ লিখবে। আর যারা যারা লিখবে তাদের আমি 3 মার্কস 5 মার্কস দিব। মিস আপনাকে দেখাবো মিস কিভাবে? আপনাকে দেখাবো। হ্যাঁ, আমাকে লিখে দেখাবা একদম ভিডিও কলে, যে তোমরা খাতা সামনে নিয়ে বসবা, আমি প্রত্যেকের খাতা দেখবো। মিস কিভাবে ভিডিও কল দিব? তুমি তো জুমে অ্যাড হয়েছো না, তোমাদের আমি দেখে নিব, সবাইকে বলবো, নাম ধরে বলবো যে খাতা দেখাও, খাতা দেখাও, খাতা দেখাবা। ঠিক আছে, সবার খাতা দেখবো। রেকর্ডটা বন্ধ করেন। রেকর্ড বন্ধ করবো? হয়ে যাচ্ছে। জি মিস। আচ্ছা, কোনো অসুবিধা নাই, হোক না রেকর্ড, সবাই জানবে আমার স্টুডেন্টরা কত ভালো, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।